আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। সেটার নাম হচ্ছে পাবদা মাছের রসা। তো চলুন আমি কিভাবে পাবদা মাছের রসাটা করছি দেখে নিই। পাবদা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে হলুদ আর কিছুটা লবণ আর হচ্ছে 1 চা চামচ সরিষার তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি ব্লেন্ডারে 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে, কিছুটা আদা নিয়েছি টুকরা, আর 6-7টা শুকনো মরিচ, একটা পুরাটাই রসুন নিয়েছি, আর 1 চা চামচ কালো সরিষা। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এরপর প্যানে তেল গরম করে আমি মাছগুলোকে সোনালি করে ভেজে নিব। পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুব তেল ছিটে, তো কি করবেন আপনারা, তেলের ভিতরে একটুখানি লবণ ছিটা দিয়ে নেবেন, তাহলে আর মাছটা ফুটবে না। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মাছগুলোকে উঠিয়ে রাখবো। এরপর প্যানে আর একটু তেল দিয়ে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিব। তারপর যে বেটে রাখা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব। দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষাবো। এরপর একটা টমেটো বাটা আমি এখানে অ্যাড করব। দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটাকে আমি ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে হালকা হালকা করে একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই। পাবদা মাছ এমনিতে অনেক নরম মাছ, উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিব নামানোর আগে, আর কিছুটা ধনিয়ার পাতা কুচি দিব। আমার মাছটা হয়ে গেছে। এবার নামিয়ে আমি পরিবেশনে চলে যাব। তো কেমন লাগলো আজ আমার পাবদা মাছের রসা? নিশ্চয়ই ভালো লেগেছে। বাসায় আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখেন।